রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, রব্বুল আলামিনের আলোচনা করা হবে, আর মালিকের নাম রব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে মুমিনদের অন্তর আল্লাহ পাকের মুহাব্বতে আর আল্লাহ পাকের ভয়ে কম্পন সৃষ্টি হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কম্পিত হবে। এটা হলো এক নম্বর গুণ। দুই নম্বর, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, যখন তাদের কাছে কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত হবে, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। এরপরে হলো মুমিনের 3 নম্বর গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সদা সর্বত্র সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর প্রতি একেবারে পূর্ণ আস্থা এবং তাওয়াক্কুল রাখবে। এটা হলো মুমিনের 3 নম্বর গুণ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনের 3টি গুণের কথা আপনার বর্ণনা দিয়েছেন। এখন আসেন পাই টু পাই, আপনার এই 3টি গুণ আমাদের ভেতরে আছে কি না। যদি না থাকে তাহলে আমাদেরকেও ওই 3টি গুণ অর্জন করতে হবে। নাম্বার 1 বলেছিলাম, আল্লাহ পাকের আলোচনা, আল্লাহর নাম মুমিনের সামনে উচ্চারণ করার সাথে সাথেই মালিকের মুহাব্বতের কারণে, মালিকের ভয় নিজের দিলের ভেতরে থাকার কারণে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে। তার মানে যখনই মালিকের নাম উচ্চারণ হবে, যখন এর মালিকের আপনার গুণাগুণের কথা বর্ণনা করা হবে, আর মুমিন বান্দা যখন শুনতে থাকবে, তাদের অন্তরের ভেতরে প্রকম্প সৃষ্টি হয়ে যাবে, কম্পন সৃষ্টি হয়ে যাবে। কেন সৃষ্টি হয়ে যাবে? যে মালিকের নাম উচ্চারণ করা এখন হচ্ছে। সম্মানিত হাজরিন, তাহলে আমরা যদি মুমিন হয়ে থাকি, আমাদের ভেতরে যদি ঈমান থেকে থাকে, তাহলে বলুন তো দেখি, মালিকের নাম যখন আমাদের সামনে উচ্চারণ হয়, মালিকের বর্ণনা, মালিকের আলোচনা, আল্লাহ পাকের নাম যখন আমাদের কাছে উচ্চারণ করা হয়, তখন কি আমাদের অন্তরটা কাঁপে ওঠে? তখন কি আমাদের অন্তরটা কেঁপে ওঠে? সম্মানিত হাজরিন, এটা হলো এখন বুঝার বিষয়। যদি বলি যে আমার অন্তর কেঁপে ওঠে আল্লাহ পাকের নাম বলার সাথে সাথে, তাহলে বোঝা যাবে মসজিদ যখন 5 ওয়াক্ত নামাজ যখন আপনার ইমাম সাহেব মাত্র কয়েকজন মুসাল্লি নিয়ে নামাজ পড়ে, তখন বোঝা যাবে যে আপনার অন্তর কতটুকুন কেঁপে ওঠে। কারণ একজন মুমিনের কানে যখন আল্লাহু আকবার এই ধ্বনি যখন মুমিনের কানে চলে যাবে, যদি মুমিন হয়ে থাকে, সেই মুমিন কোনোদিন কাজ বাদ দিয়ে, আপনার আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে কাজ করতে পারে না। কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হচ্ছে। এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে বুঝবেন, তাহলে মুমিনদের 1 নম্বর গুণ অর্জন করতে হলে মুসলমান বাবাজিরা আমার, তাহলে আমাদের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত আর আল্লাহ পাকের ভয়ে আমাদের অন্তরগুলো কেঁপে ওঠার কথা। কিন্তু মুসলমান আল্লাহর বান্দা যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দেয়, আযানের সময় তো কোনো আল্লাহর বান্দা যেই কাজে ব্যস্ত আছে, লিপ্ত আছে, ওই কাজ বাদ দিয়ে তো মালিকের ডাকে সাড়া দেয় না। ও মুসলমান, যারাই নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের উচ্চারণ শোনার সাথে সাথে আল্লাহ পাকের ইবাদতের জন্য মসজিদে এসে যখন নামাজের জন্য চলে আসে, বোঝা যাবে ওই সমস্ত বান্দার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের যে 3টি গুণের কথা বলেছেন, সেই 3টি গুণের 1 নম্বর গুণ তার ভেতরে সৃষ্টি হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, এই জন্য কথাগুলো আমার নিউট্রাল মস্তিষ্কে বুঝতে হবে। আপনি মসজিদের পাশে থাকেন কিংবা দূরে থাকেন, এক কথায় মসজিদের মাইক থেকে যখন আল্লাহু আকবারের আওয়াজ যখন আপনার কানে যায়, মুসলমান বাবাদিরা আমার, তখন আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি আপনার জায়গায় বসে থাকতে পারেন না। আপনি যদি মুমিন হয়ে থাকেন,
আপনি যে কাজ করতেছেন এই কাজ আর আপনার চলতে পারে না। এ বন্ধুরা আমার, আপনি একজন ব্যবসায়ী, যখনই আপনার কর্ণকুহরিতে আল্লাহু আকবারের আযানের ধ্বনি যখন আপনার কর্ণকুহরিতে পৌঁছে গেছে, তখন আপনার ব্যবসা ক্লোজ করে, তখন আপনার কৃষিকাজ ক্লোজ করে, তখন আপনার মুসলমান ভাইয়েরা আমার, আপনি যেই পেশা করেন সেই পেশা ক্লোজ করে মালিকের ডাকে এসে মুসলমান ভাইয়েরা আমার মসজিদে এসে ইবাদত করার কথা ছিল। তাহলেই না বোঝা যায় তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণিত 1 নম্বর গুণ তাদের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন, হুজুর কি কথা বললেন? আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কি কোনো মানুষ তার ব্যবসার কার্যক্রম ছেড়ে, তার বাণিজ্যের কার্যক্রম ছেড়ে, তার কৃষি কার্যক্রম ছেড়ে সাথে সাথে কি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কাছে আসতে পারে? আপনারা আশ্চর্য হয়ে যাচ্ছেন। বন্ধুরা আমার, আমাদের ভিতরে মুমিনের গুণ আমাদের ভিতরে পরিপূর্ণ না থাকার কারণে আজকে আমরা এই সমস্ত ইবাদত আর বন্দেগী থেকে আমরা অনেক দূরে আছি। তাই তো আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, তাই তো আজকে দেখা যায় বিধ্বস্ত দেখা যায়। মানুষের মধ্যে নাই মিল মহাব্বত, মানুষের মধ্যে নাই আন্তরিকতা, মানুষের মধ্যে শুধু ভেদাভেদ সৃষ্টি হয়ে যায়, মানুষের ভেতরে শুধু তর্ক আর বিতর্ক, মানুষের অন্তরের ভেতরে হিংসার আদাওয়াতে ভরপুর হয়ে গেছে। ও বন্ধুরা আমার, কেন এতগুলো রোগ সৃষ্টি হওয়ার 1 নম্বর কারণ হলো আমরা আল্লাহ পাকের ইবাদত ছেড়ে দিয়েছি। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ যুবক ভাইরা আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমি স্পেশালভাবে একটা কথা বলি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হতে হলে, আল্লাহ রব্বুল আলামিনের 1 নম্বর সচ্চা বান্দা হতে হলে, মুমিন বান্দা হতে হলে, ও মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আপনার দিলের ভিতরে এই 1 নম্বর গুণ অবশ্যই ফিট করতে হবে। সেটি হলো, যখন এই মালিকের নাম আমার কানে চলে আসে, মসজিদের মাইক থেকে যখন আল্লাহু আকবার যখন এই স্লোগানের এই আওয়াজ, এই ধ্বনি যখন আমার কানে চলে আসবে, যুবক ভাইরে, আপনি যদি আপনার জীবন, পরকালীন জীবন এবং দুনিয়ার জীবন যদি সাজাইতে চান, মালিকের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া হলো আপনার 1 নম্বর কাজ। জোরে বলেন ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, যে কথাটা আমি আপনাদেরকে বোঝাইতে যাচ্ছিলাম, হুজুর এমন লোক কি আছে দুনিয়ার জমিনে? হ্যাঁ অবশ্যই আছে। যখন এই মালিকের নাম তাদের কানে চলে যায়, 5 ওয়াক্ত আযানের সময় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে এই আওয়াজটা চলে যাওয়ার সাথে সাথে এরকম আল্লাহ পাকের পাক্কা মুমিন বান্দা যাদের কানে আওয়াজ যাইতে দেরি হয়, মালিকের ডাকে সাড়া দিতে দেরি হয় না। অতীতের ইতিহাস থেকে আপনাদেরকে একটা ছোট্ট একটা ইতিহাস শোনাই। বন্ধুরা আমার, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ কোরআনে কারিমের পরে আসাধ্য যেই কিতাবটা মুসলমান বন্ধুরা আমার তেলাওয়াত করা হয়, as-সহিহুল বুখারী। কোরআন শরীফের পরে যে হাদিস শরীফের আপনার কিতাবের স্থান সেটা হলো সহিহুল বুখারী। বুখারী শরীফের যিনি লেখক লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ মুসলমান ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দাদা উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাই, ওনার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শুনাইলেই ক্লিয়ার হয়ে যাবে। কি ঘটনা? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। এই বন্ধুরা আমার, তার জমানায় তার থেকে বড় মুহাদ্দিস আর হাদিস বিশারদ তদানীন্তন সময় ছিল না। এমন একজন হাদিস বিশারদ, একজন মুহাদ্দিসের নাম আব্দুল্লাহ ইবনুল মুবারক, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির দাদা ওস্তাদ। সেই আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে যাওয়ার পরে
তার একজন মুহাব্বতের ছাত্র স্বপ্নযোগে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নযোগে দেখতেছে আর শাইখকে প্রশ্ন করতেছে, হযরত আপনার কি অবস্থা? আপনি পরকালীন জগতে চলে গেলেন, রব্বুল আলামিন আপনার সাথে কীরকম আচরণ করেছেন, কীরকম ব্যবহার করেছেন? আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করেছেন নাকি জাহান্নামের ফয়সালা করেছেন, একটু বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার শাগরিদ, মুহাব্বতের শাগরিদকে ডাক দিয়ে বলে, আমার শাগরিদ, রব্বুল আলামিন আমাকে একটা সুন্দর জান্নাত দিয়েছেন, অনেক বড় জান্নাত দিয়েছেন, জান্নাতের ভিতরে অনেকগুলো নাজ ও নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, কিন্তু আমার মনের ভিতরে একটা আফসোস, সেই আফসোসটা হলো আমার বাড়ির পাশে একজন কামারের বাড়ি আছে। এই কামার প্রতিদিন মুসলমান বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত ইবাদত বন্দেগী করতেন। যখন এই সময় হয়ে যেত তখন এই মসজিদে চলে যেতেন। ছাত্রকে ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমার শাগরিদ, আমার ওই কামারের জান্নাতটা আমার জান্নাতের চাইতে একটু উন্নত মানের। সুবহানাল্লাহ। কামারের জান্নাত। আব্দুল্লাহ ইবনুল মুবারক তদানীন্তন সময়ের জগৎ বিখ্যাত মুহাদ্দিস, উনি হাদিস বিশারদ ছিলেন। রাত ভর তাহাজ্জুদের নামাজ পড়তেন। হাজার হাজার ছাত্র মুফতি মুহাদ্দিস হলো তার ছাত্র, বুখারী শরীফের ছাত্র, তার হাদিসের ছাত্র। তার এত বড় একজন বুজুর্গ যার 5 ওয়াক্ত নামাজ কাদা হয়নি, তাহাজ্জুদের নামাজ কাদা হয়নি, আউয়াবিন ইশরাক এবং সারা রাত যিনি তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটায় দিতেন, এত বড় একজন মুহাদ্দিসকে আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়েছেন। আর জান্নাতটা ওই কামারের জান্নাত এরার থেকে অনেক উন্নত। আব্দুল্লাহ ইবনুল মুবারক শাগরিদকে ডাক দিয়ে বলে, শাগরিদ, রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু আমার মনের ভেতরে আফসোস হলো আমার বাড়ির পাশের সেই কামারের জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন আমার জান্নাতের থেকে অনেক সুন্দর করে দিয়েছেন। এটাই হলো মনের ভেতরে আফসোস। মুসলমান ভাইরারে আমার, এবার শাগরিদের ঘুম ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, তার শাগরিদের ঘুম ভেঙে গেলে তাড়াতাড়ি করে যখন আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে যেই কামার ছিলেন সেই কামারের বাড়িতে গেলেন। মুসলমান ভাইরা আমার, কামারের বাড়িতে যেয়ে কামারের বউয়ের সাথে পর্দা মেনটেন করে পোস্ত কথাবার্তা চলতেছে। ও মুসলমান, ভালো করে বুঝবেন, কামারের বউকে জিজ্ঞাসাবাদ করতেছে, বলুন না আপনার স্বামীর কি এমন আমল যে আমলের কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে ফার্স্ট ক্লাস জান্নাত, একটা উন্নত মানের জান্নাত আল্লাহ আপনার স্বামীকে দিয়েছেন। ও গো, আপনি বলেন না কেন? বলুন বলুন, কি আমল করেন আপনার স্বামী? তখন তার কামারের স্ত্রী ওই শাগরিদকে ডাক দিয়া বলে, আমার স্বামীর তেমন কোনো ইবাদত বন্দেগী নাই, জানেন তো আমরা গরিব মানুষ, লোহা পিটায়া বাজারে বিক্রি করে এটা দিয়ে আমার পরিবার সংসার চলে। আমার স্বামী তেমন কোনো ভারী ইবাদত করতে পারতেন না। ও মুসলমান, আমার এই দুইটা কথা আপনারা কোন শোনেন। কামারের স্ত্রী ওই শাগরিদকে কি অ্যান্সার করে, এই দুইটা কথা আপনারা ভালো করে শোনেন, তাহলেও আপনাদের দিলের ভেতরে একটা অস্থিরতা আর মালিকের ভয় আপনাদের দিলের ভেতরে ঢুকে যাবে ইনশাআল্লাহ। কামারের স্ত্রী তখন বলে যে, দুইটা জিনিস, দুইটা গুণ আমি আমার স্বামীর ভেতরে পাই। 1 নম্বর গুণ, সেটি হলো যখন আমার স্বামী কাজ করে লোহা পিটানোর জন্য যখন হাতুর উপরে উঠায় আর অমনেই যদি মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে, তাহলে আমার স্বামী আর হাতুরটা যে উঠাইছে লোহা পিটানোর জন্য সামনের দিকে ফেলায় না, ওইটা পিছনের দিকে ফেলায়া মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের কুদরতি পায়ে আধিপত্যের মস্তক ঠেকায় দেয়া মালিকের সাথে সুসম্পর্ক গোছায়। এটা হলো আমার স্বামীর 1 নম্বর গুণ। কি বললাম? যখন আজান হতো আমার স্বামী হাতুরটা যে উঠাতো উপরে লোহা পিটানোর জন্য, আর ওই সময় মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ সবচাইতে বড়,
তার মানে আমার কাজ বড় না, এখন হলো আমার আল্লাহ বলো, আল্লাহর ডাকে বড়, আল্লাহর ডাকে এখন আমাকে সাড়া দেওয়া হলো, আমি মুমিনের কাজ। এজন্য আমার স্বামী হাতুর পিছনের দিকে ফেলাই দিয়া পাগলের মতো ছুটে যে মসজিদে গিয়া আল্লাহ পাকের ইবাদত করত। আমার স্বামীর এই 1 নম্বর গুণ আমি দেখেছি। 2 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ হলো ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। শুধু তাই নয়, উনি অনেক বড় ধনী মানুষ ছিলেন। ওনার বাড়িটা বড় সুন্দর মানের, সুন্দর একটা বাড়ি। এই বাড়ির ছাদের উপরে গরমকালে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রিবেলায় উঠে উযু করে, উযু ইস্তেঞ্জা করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় মালিকের সাথে সুসম্পর্ক বজায় রাখে। আর আমার স্বামী বাড়ির পাশে থেকে যখন রাত্রিবেলায় আপনার যখন লোহাটা উঠায়, আপনার হাতুর উঠায় পিটানোর জন্য, ওই মাঝে মাঝে যখন আব্দুল্লাহ ইবনুল মুবারককে দেখে ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ে, এইটা দেখে আমার স্বামীর ভেতরে, আমার স্বামীর দিলের ভেতরে একটা আফসোস তৈরি হয়ে গেছে। এই আফসোস, এই 2টা গুণ ছাড়া আমার স্বামীর কাছে আর তেমন কোনো গুণ আমি পাই না। মালিকের 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু মালিকের আযান আওয়াজ শোনার সাথে সাথে, মালিকের নাম শোনার সাথে সাথে আমার স্বামী আপনার কাজের ভেতরে থাকতেন না, সঙ্গে সঙ্গে মালিকের সাথে ইবাদত করতে যাইতেন। আর ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ ছাদের উপরে দাঁড়ায় পরে আর আফসোস হয়, আহারে আল্লাহ, তুমিও আমাকে, আমিও তোমার বান্দা। আব্দুল্লাহ ইবনুল মুবারক সেও আপনার বান্দা, কিন্তু আপনি আব্দুল্লাহ ইবনুল মুবারককে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমি গরিব হওয়ার কারণে রাত্রিবেলাও আমাকে কাজ করতে হয়। আল্লাহ, আমি পড়তে পারি না। হালাল উপার্জনের জন্য এই কামার রাতের বেলাও লোহা পিটায়া বাজারে বিক্রি করে তার জীবন চলায়। তার স্বামী বলে, শাগরিদ, আমার এই 2টা অস্প ছাড়া, 2টা গুণ ছাড়া আমার স্বামীর ভেতরে আর অন্য কোনো কিছু পাই না। ও মুসলমান, শাগরিদ তখন ডাক দেয়া বলে, বুঝতে পেরেছি 2টা গুণ যে তুমি বললা, 2টা গুণ এই বড় মারাত্মক দামি গুণ। এই দামি গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামী কামারের জান্নাতটা আল্লাহ একটু উন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই, ইচ্ছা করলে আপনি আমিও যদি এই গুণ অর্জন করতে পারি, তাহলে এই গুণ অর্জন করলে আল্লাহ পাক আপনার আমার জন্য এরকম ফার্স্ট ক্লাস জান্নাত আল্লাহ নির্মাণ করে রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মুমিনের 3 নম্বর গুণ, 3টা গুণ। 1 নম্বর গুণ, যখন এই মুমিনের কানের কাছে আল্লাহু আকবরের আওয়াজ যখন চলে যায়, মুমিন কোনোদিন তার কাজে থাকতে পারে না। মুমিন তখন তার ব্যবসায় কাজে থাকতে পারে না। মুমিন তখন তার বাড়ির ভিতরে থাকতে পারে না। মুমিন তখন তার কৃষি কাজে থাকতে পারে না। কেন? ওই যে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ শোনার সাথে সাথে মুমিন বান্দা তখন আল্লাহ পাকের ইবাদতের জন্য দৌড়ায়া আসে। সেই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা الذين إذا ذكر الله وجلت قلوبهم। মুসলমান বন্ধুরা আমার, যখন এই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আল্লাহ পাকের আলোচনা যখন এই মুমিনের সামনে করা হয়, তখন আল্লাহ পাকের মহাব্বতের মাধ্যমে, আল্লাহ পাকের ভয়ভীতির কারণে মুমিন বান্দার তখন অন্তরটা কেঁপে ওঠে। আহারে, আমাকে এখন তার এই অবস্থায় থাকা যায় না, আমার অবস্থানটা পরিবর্তন করা দরকার, আমার রব্বুল আলামিনের ইবাদত করা দরকার। এ বন্ধুরা আমার, এই গুণ যদি কোন আল্লাহর বান্দাবান্দি তাদের দিলের ভিতরে অর্জন করতে পারে, মুসলমান আজকে বলে গেলাম, সেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহ পাকের খাস বান্দাবান্দি হয়ে যায়। কিন্তু বড় আফসোস লাগে, মসজিদের মাইকে আযান হয়, আমরা দোকানেই বসেই থাকি। বড় আফসোসের বিষয়, আরও বড় মারাত্মক আফসোসের বিষয় হলো, পবিত্র দিন শুক্রবার জুমার দিন মুসলমানদের জন্য হলো একটা ঈদের দিন। বন্ধুরা আমার, সেই ঈদের দিন, এই জুমার দিনটা পর্যন্ত আযান যখন হয়, আমাদের উচিত ছিল আমাদের সমস্ত কাজগুলো ক্লোজ করে মসজিদে আইসা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক গোছানো, এইটা আমাদের উচিত ছিল। কিন্তু তা না করে আমরা ব্যবসার
কাজ চালাইতে থাকি আর মনে করতে থাকি হুজুরের বয়ান তো আমরা মাইক দিয়ে শুনতেছি, যখন নামাজ শুরু হবে তখন যে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে নামাজ আদায় করব, এইটা কোনোভাবেই মুমিনের কাছে এটা কাম্য হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? এজন্য ভাই ও দোস্ত, এজন্য আমাদের ভেতরে এই গুণ অর্জন করতে হবে। যেমন গুণ, একজন গরিব মানুষ কামর, সে ওইটাই তার পরিবার, ওইটা দিয়ে তার পরিবার চলে, কিন্তু মালিকের নাম শোনার সাথে সাথে হাতুর আর সামনের দিকে ফেলায় নাই, হাতুর পেছনের দিকে ফেলায়া মালিকের ডাকে সাড়া দিয়েছে। তাই তো মালিক দুনিয়ায় আল্লাহ রাব্বুল আমিন তার জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই গুণ অর্জন করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি যদি মুমিন হই, মনে করেন কথার কথা, আমি মুমিন, আমার ভেতরে এই গুণ আছে, কিন্তু আমার উচিত হবে যে মালিকের ইবাদত বন্দিগিতে নিজের জীবনটাকে কাটিয়ে দেওয়া, মালিকের সাথে বিদ্রোহী না করা। কি বলেন? মালিকের ইবাদতের সাথে কোনো তামাশা না করা। আপনারা দেখতেছেন মনে হয় আজ কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একজন লোক, উনি বলতেছেন যে আপনারা যখন আলেম ওলামারা যখন দোয়া করেন তখন আমাকে আমিন বলতে মন চায় না। কি ভাই দেখেছেন? কথা বলেন, দেখেছেন আপনারা? সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। ওলামা ইকরাম যখন দোয়া করেন আমি আমিন বলি না। কেন বলি না? উনি বলে আমার ভেতরে কোনো গুনাহ নাই, এভাবে বলে। আল্লাহ তাআলা মাফ করুন, বলেন আমিন। বলে আমার ভেতরে কোনো গুনাহ নাই, আমার ৮৬ বছর বয়সও আমি কোনো নারীর ইজ্জত লঙ্ঘন করি নাই, এই কথা বলে। অথচ আপনারা কেউ মাইন্ড করবেন না, ডন্ট মাইন্ড, অথচ তার মুখে দাড়ি নাই। রসুলের সুন্নত এই দাড়ি যে আছে এটা তার ভেতরে নাই। ফতোয়ার কিতাবের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি দাড়ি কাটে, দাড়ি চাষে, তাহলে ২৪টা ঘন্টায় তার আমল নামায় আল্লাহ পাক গুনায় কবিরার আমল গুনাহ লিখে দেয়। কি বললাম? ২৪টা ঘন্টায় তার আমল নামায় গোনায় কবিরা লেখা হয়। গোনায় কবিরা। এ ভাই, জাহান্নামে যাওয়ার জন্য অনেকগুলো গোনা কবিরা দরকার নাই, একটা গোনায় কবিরা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই লোক বলে আমার কোনো গোনা নাই, কিন্তু ওর যে ২৪টা ঘন্টায় দাড়ি কাটার গোনাহে কবিরা হচ্ছে, আল্লাহর বান্দার খবরে নাই। জানেন লোকটাকে? চেনেন আপনারা? বলেন চেনেন? যেই কথাটাকে আমি কয়েক বছর আগে জলঢাকার এক মাহফিলে এই ৩টা কুলাঙ্গারের বিরুদ্ধে আমি হুঙ্কার দিয়েছি, সেদিন এই লতিফ সিদ্দিকী আর এই তসলিমা নাসরিন, এই কয়েকটাকে নিয়ে আমি জলঢাকার জমিন পর্যন্ত কাঁপায় দিয়ে আসছি। তারা ইসলাম মানে না, কিন্তু যারা ইসলাম মানে তাদেরকে নিয়ে কটূক্তি করে বাংলার মুসলমান তা বরদাস্ত করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? আজ সেই তসলিমা নাসরিন বাংলাদেশে আছে? নাই। কোথায় গেছে? মামু বাড়ি গেছে। এই লতিফ সিদ্দিকী মাত্র ৬-৭ বছর আগে বিদেশ গিয়ে একটা ভাষণ দিয়েছে। অনেক টাকা পয়সা খরচ করে হাজিরা মক্কা আসে হজ করার জন্য। এগুলা অপচয়। শুনেছেন আপনাদের মনে আছে? সেই কথাও বলেছি আমি। এই নাস্তিকটা এখন নতুন করে আবার আমদানি শুরু করে দিয়েছে। কেন যে আল্লাহ জেনে বুঝি না। আমার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার বেলে কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করে, সকলে বলুন আমিন। এটা কি মাতার যদি তার, আমার মনে হয় যে মাতার তার শেষে বলে এই কথা বলছি। ও আমিন বলতে পারে না কেন? কয় আমার কোনো গুনাহ নাই। এইভাবে থাপড়ায় বলে আমার কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা মাফ করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজরিন, কথা কেন বললাম? আপনি মুমিনের ইমানদারের দাবি করেন, আপনি মুসলমানের দাবি করেন, আপনার ভেতর রসুলের সুন্নত নাই, দাড়ি ২৪টা ঘন্টা দাড়ি কাটার গুনাহে কবিরা আপনার আমলনামায় হচ্ছে, আর আপনি বলছেন আমার কোনো গুনাহ নাই। শয়তান তো ওইটাই চাচ্ছিল, মুসলমান গুনাহের কাজ করবে কিন্তু গুনাহটাকে গুনাহ মানে করবে না। শয়তান বলে আমি এখন সাকসেস। মুসলমান ভাইরারে আমার,
এই জন্য অত্যন্ত আদবের সাথে আপনাদের কাছে আমার আকুল আবেদন, বাবা যারা দাঁড়িয়ে রাখেন না ইতিপূর্বে আজকের বয়ান শুনলেন, আল্লাহ পাক যদি হেদায়েত তৌফিক দান করেন তাহলে অবশ্যই আপনারা আল্লাহর পয়গম্বরের সুন্নতে দাড়িটা রাখবেন। বন্ধুরা, দাড়িতে রাখলে যে মানুষের সৌন্দর্য নষ্ট হয় তা না। এ বন্ধুরা আমার, আপনি দাড়ি রাখবেন, আপনার চেহারার সৌন্দর্য আরও বাড়বে। কারণটা হলো এইটা সৌন্দর্য আল্লাহ প্রদত্ত সৌন্দর্য। আপনি যতই ফর্সা হন, আপনি যতই মুসলমান, বন্ধুরা আমার স্কিন আপনার চকচকা হোক না কেন, যদি রাসূলের সুন্নাহ আপনার মুখের ভেতরে দাড়ি না থাকে, মুসলমান এই সুন্দর দিয়া কোনো কাম হবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত সৌন্দর্য আপনার ভেতরে না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে সুন্দর বলার কোনো স্কোপ নাই। জোরে বলেন ঠিক কিনা? মাইন্ড করেন না ভাই, মাইন্ড করেন না, এই কথাগুলো আমাকে বলতে হয়। আপনার মুখে দাড়ি নেই, ঠিক আছে, আপনি আপনার দাড়ি রাখেন নাই, কিন্তু তাই বলে আজকে খতিব সাহেব এই কথা বললো, আপনি খতিব সাহেবের উপরে চড়াও হবেন, আপনার দম মুসলমানদের দফতরে থাকতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আপনার অনুশোচনা হওয়া দরকার। আহারে হুজুর কথা বলছেন তো ঠিকই, দাড়ি রাখতে পারি না, আমার দাড়ি রাখা দরকার। অনুশোচনা হওয়া যদি হয়, বোঝা যাবে আপনি ঈমানদার। যদি অনুশোচনা অনুতপ্ত যদি না হয়, বোঝা যাবে আপনার ভেতরে ঈমান নেই। থাকলেও ওই পরিমাণ ঈমান নাই যেটার কথা আল্লাহ পাক নিজে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, ও আমার যুবক ভাইরা, আপনাদের প্রতি আমার উদার ভালোবাসার জায়গা থেকে আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলতে চাই, আমাদের মুমিনদের ভিতরে যে তিনটা গুণের কথা হলো, তার মধ্যে 1 নম্বর গুণ হলো আল্লাহ পাকের নাম শোনার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কাছে দৌড়ে যাওয়া, আল্লাহ পাকের ইবাদত করা, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়া, রসুলের আদর্শে আদর্শবান হয়ে জীবন পরিচালনা করা। মুসলমান ভাইরা আমার, এইভাবে যদি আপনি আপনার জীবন চালাইতে পারেন, আজকে আপনাদের এই জামেল মসজিদের মেম্বার থেকে বলতেছি, বন্ধু মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতের ভেতরে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সমসাময়িক আরও কয়েকটা বিষয় ছিল, সময় শেষ, দিন ছোট। এখন আপনারা জোহরের নামাজ তো মনে আগায় নিছেন, 1:15 মনে করছেন, সেই হিসাবে 15 পর্যন্ত, আগামী জুমা থেকে 15ই বয়ান শেষ হবে। চেষ্টা করব 15-এর আগেই বয়ান শেষ করার। এজন্য আপনারা একটু আগে আসবেন। আজান হয় 12টায়, তাই না? আজান 12টায় হচ্ছে, এখন 12টায় অক্ত আসে, 12টায়, হ্যাঁ জি 12টায় আজান হয়। এজন্য আপনারা আজান হওয়ার সাথে সাথেই মসজিদে চলে আসবেন। বয়ান হবে 15:10 থেকে 15-এর মধ্যেই, 15 পার করা হবে না সামনে জুমা থেকে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আজান শোনার সাথে সাথে যেই কথাটা তো আমি আপনাদের দিলের ভেতর ঢুকানোর চেষ্টা করেছি, আল্লাহর নাম উচ্চারণ হবে, আর আপনি বাড়িতে বসে থাকবেন, ব্যবসায় বসে থাকবেন, চাকুরিতে থাকবেন, কৃষিতে থাকবেন, আর দাবি করবেন মুমিন আপনি। আপনি মুমিন, আপনি ঈমানদার হতে পারেন না। ঈমানদার হলে ওই কামার যেমন ঈমানদার ছিল, আল্লাহর নাম শোনার সাথে সাথে মালিকের কুদরতি পায়ে মাথা ঠেকায় দেওয়া মালিকের সাথে সুসম্পর্ক গড়িয়েছেন, ঠিক তদ্রূপ আপনি আমিও যদি ঈমানদার হই, আমার প্রত্যেকটা পেশা আল্লাহু আকবারের ধ্বনি, এই ধ্বনির মাধ্যমে সব ক্লোজ করে মালিকের কাছে এসে হাজিরা দেওয়া হলো 1 নম্বর মুমিনের পরিচয়। জোরে বলেন কথা ঠিক না বেঠে? আরো চিল্লায় বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সাচ্চা মুমিন হওয়ার তৌফিক দান করুন, এবং মুমিন হয়ে এহু জগতেই মালিকের জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়তে পারে নাই, সুন্নত পড়ে নেই।